যারা খুব বিপদে আছেন, কষ্টে আছেন, দুশ্চিন্তায় আছেন, হতাশায় আছেন, আমি গুনাহগার তাদেরকে বলবো, এই পবিত্র রমজান মাসে আপনারা কষ্ট করে ভোর রাতে যখন সেহরি খেতে উঠবেন, তখন উত্তম রূপে উজু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক নামের ওজিফা আদায় করে দুহাত প্রসারিত করে মহান আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে, হতাশা থেকে, দুশ্চিন্তা থেকে মুক্তি কামনা করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিবেন। বলুন তো, যদি আল্লাহ তাআলা বিপদ আপদ, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর না করেন, তাহলে কি আছে এমন দূর করবে? তাই আমরা আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইব ইনশাআল্লাহ। যারা খুব ঋণগ্রস্ত, ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন, সংসারের মধ্যে শুধু অভাব অনটন লেগেই থাকে, আমি গুনাহগার তাদেরকে বলবো তারাও এই আমলটি করুন। যাদের সন্তান হচ্ছে না, অনেক দিন যাবৎ হয়েছে, বিবাহ হয়েছে, তারপর কোনো সন্তান নাই, আপনারা ওই আমলটি করুন। ইনশাআল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সলিহিন নেককার সন্তান দিবেন। সন্তান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দান করেন, আবার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কোনোটাই দান করে না। তো আমরা সাহায্য চাইব কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত দামি আমল আল্লাহ তাআলার 5টি গুণবাচক নামের আমল কখনো বিফলে যাবে না। যদি বিশ্বাস রেখে, মহাব্বত রেখে আপনারা এই পবিত্র রমজান মাসে ভোর রাতে সেহরিকে যখন উঠবেন, তখন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি পড়তে পারেন, প্রিয় মুসলমান ভাই বোনেরা, দোয়া কবুল হবে, মনে আশা পূর্ণ হবে। আপনি যে নিয়তে, যে হাজত নিয়ে এই 5টি গুণবাচক নামের আমল করবেন, ইনশাআল্লাহ সেই হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন, আপনাকে ফেরত দিবেন না। পরীক্ষিত আমল, অত্যন্ত দামি আমল, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনাকে দান করবেনই করবেন ইনশাআল্লাহ। আমি গুনাহগার আপনাদেরকে খুব সহজে এই 5টি গুণবাচক নামের আমলের কথা, নিয়ম আমি গুনাহগার বলে দেব। তো পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, যদি জানতে চান, শিখতে চান কিভাবে এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক নামের আমল করবেন, ওজিফাটি আদায় করবেন, তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। আমি গুনাহগার আপনাদের খুব সহজেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের 5টি গুণবাচক নামের ওজিফা বলে দেব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুনতে থাকুন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন। মহান আল্লাহ তাআলা বলেন, ফাদউনি আস্তাজিব লাকুম। ও আমার বান্দা বান্দীরা রে, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আর আল্লাহ তাআলার গুণবাচক নামে আল্লাহ তাআলাকে ডাকার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে উৎসাহিত করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার বান্দা বান্দীরা রে, আমার সুন্দর সুন্দর আসমাউল হুসনা নাম সমূহ রয়েছে, তোমরা আমাকে সেই নাম ধরে ধরে ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয় যখন কোনো বান্দা বান্দী আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার গুণবাচক নামে ধরে ধরে ডাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের মধ্যে আছে, যদি কোনো বান্দা বান্দী আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম মুখস্থ করে, আমল করে, তাহলে সে জান্নাতি হয়ে যাবে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে, হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। এমনটাই রহমাতুল লিল আলামিন নবীজি হাদিসের মধ্যে আমাদের কিছু সংবাদ দিয়েছেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার আপনাদেরকে সেই আল্লাহ তাআলার গুণবাচক 5 নামের আমলের কথা বলে দেব। তার পূর্বে আপনারা কষ্ট করে ভোর রাতে সেহরির সময়, যে কতটা গুরুত্বপূর্ণ সময়, সেহরি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, আপনারা কষ্ট করে শুনুন, শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, ভোর রাতে সেহরির সময় যারা উঠবে সেহরি খেতে, সেহরি গ্রহণ করবে, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তারা এমন ভাগ্যবান, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে, তাদের জন্য মাগফিরাত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? আমরা যারা কষ্ট করে ভোর রাতে উঠি সেহরি খাওয়ার জন্য, আমাদের জন্য দোয়া করে কে? ফেরেশতারা। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেহরি খাওয়া আমার নবীজির আদর্শ।
দয়া নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মত, তোমরা কখনোই সেহরি ত্যাগ করো না। এক ডুব পানি দিয়ে হলেও সেহরি গ্রহণ করো ও আমার উম্মত, কেননা সেহরির মধ্যে রয়েছে কল্যাণ, সেহরির মধ্যে রয়েছে বরকত। সুবহানাল্লাহ বলুন। সেহরির মধ্যে কি রয়েছে? কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। আপনি কি জানেন? প্রিয় মুসলমান ভাই বোনেরা, সেহরির কতটা গুরুত্ব আশা করি বুঝতে পেরেছেন। সেহরির সময় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেহরির সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। নেমে এসে দুনিয়াবাসীকে ডাকে থাকেন। কিভাবে ডাকেন? দয়া নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আল্লাহ তাআলা তার বান্দা বান্দীকে ডাকে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী? আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভোর রাতে সেহরির সময়ে ডাকতে থাকেন দুনিয়াবাসীকে, ও আমার বান্দা বান্দীরা, কে আছো রিজিক প্রার্থী? কে আছো অভাবী? আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ তো যাকে ইচ্ছে কখন রিজিক দিয়ে থাকেন, সেই মহান রব রিজিক দাতা ডাকতেছেন, কে আছো রিজিক প্রার্থী? আমার কাছে সাহায্য চাও। কে আছো অভাবী? আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব, আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন ওই সময়টা কতটা গুরুত্বপূর্ণ সময় হতে পারে। ওই সময় সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, অথচ আমরা বোঝার চেষ্টা করি না। রমজান মাস, সুপূর্ণ সুযোগ রয়েছে। আমরা তো ভোরাতে উঠি সেহরি খেতে, তখন যদি আমাদের তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, আমাদের কপাল ভাগ্য খুলে যাবে। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভোরাতে সেহরির সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, ও দুনিয়াবাসী, কে আছো অসুস্থ? আমি রবের কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতার জীবন দান করব। সুবহানাল্লাহ। কে আছো সন্তানের প্রয়োজন, সন্তান নাই, আমি রবের কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। কে আছো বিপদে, হতাশায়, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার বিপদ আপদ হতাশা দূর করে দেব, তোমাকে প্রশান্তময় একটা জীবন দান করব। সুবহানাল্লাহ। এইভাবে ভোর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ আমাদেরকে ডাকে থাকেন। একবার ভেবে দেখেন সেই সময়টা কতটা গুরুত্বপূর্ণ সময় হতে পারে। তো আমরা ওই সময়ে অবশ্যই উত্তম সুযোগ করে ভোরাতে সেহরির সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কমপক্ষে 2 রাকাত, আপনি চাই 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কিন্তু এই পবিত্র রমজান মাসে 2 রাকাত হলেও আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুপূর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। অন্যান্য মাসে তো আপনি ভোরাতে উঠতে পারেন না, কিন্তু রমজান মাসে তো উঠতে পারেন সেহরি খাওয়ার জন্য, তো সুপূর্ণ সুযোগ হাতছাড়া কেন করবেন? অবশ্যই প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, 2 রাকাত নামাজ হলেও তাহাজ্জুদ আদায় করে নেবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো এখন শুনুন আপনারা কিভাবে তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন, কিভাবে তাহাজ্জুদ নামাজের সিজদা দোয়া করবেন, কোন সূরা দিয়ে নামাজ আদায় করবেন, এবং কিভাবে আল্লাহ তাআলা 5টি গুণবাচক সিফাতের নামে আমল করবেন। সর্বশেষ কিভাবে 2 হাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চাইবেন। সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনাহগার এখন বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ভোরাতে যখন জাগ্রত হবেন, তখন ঘুম থেকে জাগ্রত হয়ে বিছানায় শুয়ে শুয়ে ওযু না থাকলেও আপনি ওযু ছাড়াই একটি দোয়া পড়ে নেবেন। সাথে সাথে বুখারী শরীফের মধ্যে দোয়াটি সম্পর্কে নবীজি বলেছেন, দোয়া কবুল করা হবে যা দোয়া করা হবে। তারপর 2 রাকাত নামাজ পড়লে নামাজ কবুল হবে। আমি সংক্ষেপে বলেছি প্রিয় মুসলমান ভাই বোনেরা, সেই দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। পারবেন? খেয়াল করুন। লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়ালহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুটি পড়বেন, তারপর বলবেন আল্লাহুম্মা গফিরলি। এভাবে পড়ার জন্য আমার নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন। অত্যন্ত দামি দোয়া প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা। তারপরে আপনি আরেকটি দোয়া পড়বেন, ঘুম থেকে জাগ্রত হয়ে যে দোয়াটি পড়তে হয়, নবীজি সবসময় পড়তেন। দোয়াটি হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা কি এই দোয়াটি পড়ি? আমরা পড়ি না, আমরা অলসতা করি।
এই দোয়াটি পড়বেন। তো প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, এই দোয়াটি পড়ার পরে তারপরে আপনি মেসওয়াক করবেন। ইস্তেঞ্জার প্রয়োজন হলে ইস্তেঞ্জা করে নেবেন। মেসওয়াক করা আমার নবীজির আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঘুম থেকে জাগ্রত হয়ে মেসওয়াক করতেন। মেসওয়াক করা আমার নবীজির আদর্শ সুন্নাত। মেসওয়াক করলে দাঁতের মাড়ি শক্ত হয়। মেসওয়াক করলে দাঁতের অসংখ্য রোগ দূর হয়ে যায়, দাঁত ভালো থাকে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, মেসওয়াক গুরুত্ব দিলে কিতাবের মধ্যে আছে মৃত্যুর সময় এই জবানে কালিমা জারি থাকবে। অত্যন্ত দামি আমল মেসওয়াকের আমল। প্রিয় মুসলমান ভাই বোনেরা, মেসওয়াক করে নেবেন উত্তমভাবে। মেসওয়াক করার পরে তারপরে অজু করবেন। অনেকে অজু করার সময় তাড়াহুড়ো করবেন না। মনে রাখবেন, অজু করার সময় যদি একটি পশম শুকনো থাকে তাহলে অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না, আর অজু ছাড়া নামাজ পড়লে গুনাহগার হবেন আপনি, এটা মনে রাখবেন। তো উত্তমভাবে অজু করার চেষ্টা করবেন যেন প্রত্যেকটি পশমে গোড়ায় গোড়ায় পানি পৌঁছে। তো উত্তমভাবে অজু করার পরে প্রিয় মুসলমান ভাই বোনেরা, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। ভোরাতে সেহরির সময়ে, সেহরি করার পূর্বে জানানো দাঁড়িয়ে আপনি প্রথমত জানানো দোয়াটি পড়বেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর নিয়ত করবেন এভাবে সহজে আমি বলে দিচ্ছি, খেয়াল করুন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। সহজ, তাই না? এবার সহজেই নিয়ত করবেন। নিয়ত করার পরে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। অন্যান্য সময় যেমন নফল নামাজ পড়েন ঠিক সেভাবে। অনেকে কঠিন মনে করেন, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। তো প্রতি রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়তে পারেন, অথবা আপনি যে কোনো সূরা পড়তে পারেন। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। মনে রাখবেন, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি সেটা যে ইচ্ছা সেভাবে পড়তে পারেন। অন্য সময় যেমন নফল নামাজ পড়েন, তবে নামাজ পড়তে হবে খুশি খুতুর সাথে। তাড়াহুড়ো করা যাবে না, এদিক সেদিক মন নেওয়া যাবে না। একমাত্র লিল্লাহি আল্লাহর জন্য নামাজ পড়বেন। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, সিজদা যখন দিবেন, সেজদা কেউ দোয়া করবেন, অনেকে জানেন না, শুনুন। সিজদায় প্রথমত আপনারা সিজদা তাসবিহ পড়বেন। মনে রাখবেন, সিজদা দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি সিজদা দিয়েছেন কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে, আমার নবী বলেন, না না না, আমার তুমি সিজদা দিয়েছ আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা যখন সিজদা যায় তখন একেবারে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। তখন দোয়া করলে তো দোয়া ফেরত দেন না, এমনটাই রাহমাতুল্লাহ আলামিন নবীজি বলেছেন। তো এভাবে দোয়া করবেন। প্রথমত সে তাসবিহ কমপক্ষে 3 বার পড়বেন, অথবা 5 বার অথবা 7 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সেটা তাসবিহ পড়ার পরে তারপর আপনারা দোয়া করবেন। কোন হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়তে পারেন, অথবা এই দোয়াটি পড়তে পারেন, অথবা আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা শিখানো দোয়াটি একবার হলেও পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি পড়বেন একবার, তারপর নিজের ভাষায় দোয়া করতে পারেন। অবশ্যই তাহাজ্জুদ নামাজের সিজদায় এভাবে দোয়া করবেন। কখনো আপনি দোয়া করা ছাড়বেন না। দোয়া করলে আল্লাহ খুশি হয়, দোয়া না করে আল্লাহ তাআলা রাগ করেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো এইভাবে এই নিয়মে আপনারা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ এই রমজান মাসে ভোরাতে সেহরির সময় আদায় করে নেবেন। তারপরে আপনারা আল্লাহ তাআলা 5টি গুণবাচক নামের আমল করবেন। 5টি গুণবাচক নাম পড়ার পূর্বে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ুন, অথবা দুরূদ ইব্রাহিম, যে দুরূদ শরীফ আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি, তার সাথে পড়ার পরে এই দুরূদ ইব্রাহিম আপনারা 3 বার পড়বেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। তো দুরূদ ইব্রাহিমটি হচ্ছে, আমার সাথে পড়ুন, 10টি রহমত নাজিল হবে, 10টি গুনাহ মাফ হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে। যেহেতু রমজান মাস, 70 গুণ সম্মান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই হচ্ছে দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন, মুহাব্বতের সাথে পড়বেন। মনে রাখবেন, দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া ও আমল ঝুলন্ত অবস্থায় থাকবে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে। তাই অবশ্যই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তারপর আল্লাহ তাআলা 5টি গুণবাচক নাম পড়বেন 5 বার করে, অথবা আপনি যত ইচ্ছা তত পড়তে পারেন। মুহাব্বতের সাথে পড়বেন, বিশ্বাস রাখবেন যে আল্লাহ আমাদেরকে সারা দিবেনই দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন।
এক নম্বর আল্লাহ নামটি হচ্ছে ইয়া রহমানু। ইয়া রহমানু এই নামটি আপনারা 5 বার পড়বেন, অথবা যতবারই চান ততবার পড়তে পারেন। এবার পড়বেন, মুহাব্বতের সাথে পড়বেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। তারপরে পড়বেন 2 নম্বরে আল্লাহ নামটি হচ্ছে ইয়া রহিমু। ইয়া রহিমু এই নামটি পড়বেন, ইয়া রহিমু ইয়া আল্লাহ, কমপক্ষে 5 বার পড়বেন, চাইলে আপনি বেশিও পড়তে পারেন। তো ওজিফা করে 5 বার পড়বেন এভাবে, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। এগুলো 2 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। 3 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া গফফারু। ইয়া গফফারু এই নামটি পড়বেন 5 বার কমপক্ষে, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই গেল 3 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। 4 নম্বর হচ্ছে ইয়া কারীমু। ইয়া কারীমু এই নামটি আপনারা 5 বার পড়বেন ওজিফা আকারে, চাই আপনি বেশিও পড়তে পারেন, মুহাব্বতের সাথে পড়বেন, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। এগুলো 4 নম্বর। সর্বশেষ 5 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু। ইয়া রাজ্জাকু এই নামটি আপনার মুহাব্বতের সাথে ওজিফা আকারে 5 বার পড়বেন, চাইলে আপনি বেশিও পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তো পড়বেন এবার মুহাব্বতের সাথে, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এই গেল আল্লাহ তাআলার 5টি গুণবাচক সিফাতি নামের ওজিফা। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা এভাবে আপনি আমল করার পরে, এই 5টি গুণবাচক নাম পড়ার পরে 2 হাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, মুনাত করবেন। অনেকে মুনাত করার সময় এদিক সেদিক তাকায়, হাতের মটকা ফুটায় আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে। মনে রাখবেন, অমনোযোগী ব্যক্তি দোয়া আল্লাহ কখনো কবুল করেন না, এমনটাই রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। মনোযোগ সহকারে দোয়া করতেই হবে। তো আপনার আদবের সাথে দোয়া করবেন, বিশ্বাস রেখে দোয়া করবেন যে আমার আল্লাহ আমাকে ফেরত দিবেন না, কারণ এখন আমার আল্লাহ আমাকে ডাকতেছেন ক্ষমা করার জন্য। আমার আল্লাহ আমাকে ফেরত দিবেন না, বিশ্বাস রাখবেন যে আমার আল্লাহ এখন আমাকে ডাকতেছেন রিজিক দেওয়ার জন্য। আল্লাহ আমাকে ক্ষমা করে ডাকতেছেন, বিপদ থেকে মুক্তির জন্য ডাকতেছেন, আমার আল্লাহ আমাকে ফেরত দিবেন না। বিশ্বাস রেখে ভোর রাতে সেহরির সময় এভাবে আমল করে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া করবেন, যারা অসুস্থ আছে হাসপাতালে, যারা বিদেশে অসুস্থ অবস্থা আছে, যারা দেশের মধ্যে অসুস্থ অবস্থা আছে, যে যেগুলো অসুস্থ অবস্থা আছে সকলের জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন, মাগফিরাত করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, যদি আপনারা এই রমজান মাসে প্রত্যেক দিন ভোর রাতে সেহরির সময় কষ্ট করে আপনারা এইভাবে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে 3 বার দরুদ ইব্রাহিম পড়ে, তারপরে এই আল্লাহ তাআলার গুণবাচক 5টি নাম পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, আপনার নিজ চোখে এই আমলের ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল কখনো বিফলে যায় না। বিশ্বাস রেখে আমলটি করতে হবে, তবে শর্ত হলো হালাল খাদ্য খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতেই হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, রমজানের রোজা সুস্থ শরীরে রাখার তৌফিক দান করুন, ভোর রাতে সেহরি খাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।